বাবু, আপনি আমি পায়ে পড়ি, এই বাতাসা আপনি আর খায়েন না। একটা বাতাসা 3 মাস ধরে খাইছেন। দয়া করে বলছি বাতাসাটা ফেলে দেন। ফেলবে কেন রে? এই একটা বাতাসের দাম জানিস তুই? কিন্তু এই বাতাসা খাইলে তো আপনার কলেরা হয়ে যাবে। কলেরা হবে আমার হবে, পেটটা আমার না তোর? পেটটা আপনারই। একটা বাতাসা 3 মাস ধরে চুইছেন, পেট কে আর পেট থাকে? বেশি বকিস নি তো। লে ধর বাতাসটা তুই থগা। এই বাতাসে কোনো 3 মাস খাবো যা। তোরা কি করে বুঝবে টাকার মর্ম? টাকা কি করে বাঁচাতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি দেখছো এমন করে? কি দেখছো এমন করে? আমি তোমার চোখে আমাকে দেখছি। আমিও তোমার চোখে আমাকে দেখছি। আচ্ছা, তুমি কি বলতে পারো এই চোখের সাথে চোখের দেখা আর মনের সাথে মনের ভালো লাগার নাম কি? এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। এই প্রেম, এই ভালোবাসা কতদিনের? অনন্তকাল জুড়ে থাকবে আমাদের এই প্রেম, আমাদের এই ভালোবাসা। তুমি ঠিকই বলেছ, আমাদের এই প্রেম অনন্তকাল জুড়ে থাকবে। আর তোমার এই হাতে হাত রেখে রচনা করব সুখের পৃথিবী, আর তুমিই হবে আমার স্বপ্নের ঠিকানা। জানো, আমার খুব ভয় হয় আমি যদি তোমাকে কোনোদিন হারিয়ে ফেলি। সালমা, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না সাগর। কিন্তু আমি যে তোমার কাছ থেকে এক্ষুনি আলাদা হয়ে যাব। কি বললি? আমার কাছ থেকে আলাদা হয়ে কোথায় যাবি? দাঁড়া। একটা প্যাকেটে কতদিন চালাবা বুলধিনী? অমানে চেটে লাও। তোমার মতো কীর্তি তো জীবনও দেখিনি। এইগুলোকে আমি এমনি এমনি করি রে। ইনকাম তো তোকে করতে হয় না, তাই তুই বুঝবি কি করি? ইনকাম আমাকে করতে হয়। তোমার সংসার কিভাবে চালাবা না চালাবা তা দেখে আমার কোনো লাভ নাই। এ দেখো আমার বাজার ফুরিয়ে গেছে, বাজার করে এনে দাও। আরে তোরা কি টাকা পয়সা ছাড়া সংসার চালাতে পারিস নি? টাকা ছাড়া যদি সংসার চালাতে হয় তাহলে দেখো ব্যাগ, বাজারে যাও দি ব্যাগ ভর্তি হাওয়া কিনলে আসো, রেডি দিব, বসে বসে খাবা। আমাকে অপমান করা? আব্বা, আমার কিছু টাকা লাগবে। কি করবি মা? দরকার আছে। ঠিক আছে, তুই একটু বস, আমি এসে দিচ্ছি। বেশি লেট করব না, তাড়াতাড়ি আসবা। যাবো আর আসবো, তুই একটু বস। ঠিক আছে। ঠিক আছে চাচা, আপনি যান, আমরা দেখছি। সাগর, চকলেট খাবা? দেও, ইয়া ছাড়া কি বা পাবো? সালমা, তোর আব্বা কোথায় গেছে? আব্বা একটু বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে, 5 কেজি বাসমতি চাল, 2 কেজি ডাল আর 1 কেজি তেল দে। ঠিক আছে, ব্যাগটা দেন। খবরদার সালমা, ওকে একদম মাল দেবো না। ও 1 টাকাও লে আসেনি, ও তোমাদের দোকানে ধারে মাল নিতে এসছে। এসব কি বলছো সাগর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মাছি চিপা হলে পারা যায়, ও হচ্ছে খাকি চিপা। তুমি চিনো আমার বাপকে? তুই আমার ছেলে আমাকে বাধা দিতে বারণ করছিস? আজকে তুই বাড়ি আয়, আজকে তোর খাওয়া বন্ধ। তুই কি করে যে খেতে পাস তাও আমি দেখছি। চাচা, তুই আবার এখানে কি করতে এসেছিস? আমাকে জলে জানে জলাতে এসেছিস নাকি? না চাচা, আপনার জন্য চাল নিয়ে এসেছি।
তুই আমার জন্য চাল নিয়ে এসেছিস? দে মা দে, এই তো আমার লক্ষ্মী মেয়ে। দেখি কোথাও এড়ায়নি তো। চাচা, এবার সাগরকে খেতে দিবেন তো? হ্যাঁ মা, তুই যেদিন যেদিন চাল এনে দিবি সেদিনই খেতে দিব। ঠিক আছে চাচা, আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে মা। বাবু, বল। আপনাকে এই চালই খেতে হবে। আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন জীবনে পূরণ হবে না। মানে? সম্ভবত দেখান ছোট্ট এখন মুদিখানার দোকান। আপনার ছেলে বিয়েতে ক লাখ টাকা দেবে? 5 লাখ? না, 1 লাখ। কিন্তু আপনার স্বপ্ন তো 5 লাখের। তুই ঠিকই বলেছিস। ছেলের বিতে আমি যদি টাকা না পাই তাহলে আমি হাত ফুল করব। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোথায় যাচ্ছিস? একটু বাজারে যাব। শোন, তোর বিদেশে পড়াশোনা করার জন্য সবকিছু ঠিক করা হয়ে গেছে। কালকেই তোকে বেড়াতে হবে। কি বললে? বলা নাই কহা নাই, হুক করে এরকম ব্যবস্থা নিয়ে নিলে। তাছাড়াও আমি এই গ্রাম ছেড়ে, গ্রামের মাটি ছেড়ে বিদেশে পড়াশোনা করতে যেতে পারবো না। আমি এই গ্রামেই পড়াশোনা করব। শোন, তুই আমাকে জন্ম দিসনি, আমি তোকে জন্ম দিয়েছি। তাই তোর ভালো খারাপ বিচার করার দায়িত্ব আমার। তাই আমি যেটা বলবো সেটাই হবে। তোর বাবা তো ঠিকই বলেছে, বেশি দিন তো না, মাত্র 2 বছর পড়াশোনা শেষ করার পর তো গ্রামেই থাকবি। আমাদের দেশে কি কলেজ ইউনিভার্সিটি নাই? ওখানে কি পড়াশোনা হয় না? দেখ, তুই আমাদের একমাত্রই ছেলে, তোকে দূরে রেখে কি আমরা সুখে থাকতে পারবো? কখনো না। তবুও তোর ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সব কষ্ট সহ্য করতে রাজি আছি। দেখ, তোর বাপের কথা না করিস না, মেনে নে তুই। ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। হ্যাঁ, চাচা চাচি তো ঠিকই বলেছে, মাত্র 2 বছর। তুমি আর না করো না, পড়াশোনা শেষ করে ঘুরে এসো। আমি তোমাকে একটা দিন না দেখে থাকতে পারিনি। 2 বছর আমি কিভাবে থাকবো বলো? জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কিছু ত্যাগ করতে হয়। আর 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। সালমা, তোমার আমাকে ছেড়ে 2 বছর কাটাতে কষ্ট হবে না? খুব কষ্ট হবে, তবুও আমাকে থাকতে হবে, কারণ তোমার ভবিষ্যৎ মানেই আমার ভবিষ্যৎ। কিন্তু আমি বিদেশে গেলে তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি নিজেকেও ভুলে যেতে পারবো, তবু তোমাকে ভুলার কথা স্বপ্নেও ভাবতে পারবো না। কই গো, তোমার ছেলেকে তাড়াতাড়ি ডাকো। তুমি চলো, আমি সাগরকে ডেকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, বেশি লেট করবা না, তাড়াতাড়ি চলে আসবা। সাগর, কই রে? তাড়াতাড়ি আয়, তোর আব্বা না হলে আবার রেগে যাবে। মা, তোমার আব্বা স্টেশনে চলো, আমি একটু সালমার সাথে দেখা করে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, না হলে তোর আব্বা আবার রেগে যাবে। তুমি যদি আমার যাওয়ার সময় এরকম করে কান্না করো, তাহলে আমি তোমাকে ছেড়ে কি করে যাব বলো? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো সাগর? সালমা, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারবো আসার চেষ্টা করব।
যাও, তোমার আবার লেট হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে থেকো। ডাক্তারবাবু, আমার মেয়েকে আগের মতো আর চোখে কোনোদিন দেখতে পাবে না? মোটামুটি কত টাকা খরচা হবে? ঠিক আছে ডাক্তারবাবু, আমি আসছি। মা, সাবধানে। কি দেখাই, গাড়ি আসার কথা ছিল কিন্তু আসলো না যে? গাড়ি ঘোড়ার ব্যাপার তো, তাই আসতে একটু লেট হয়েছে। তুই দাঁড়া, ঠিক চলে আসবে। এক কাজ কর, অনেকদিন গ্রামের রাস্তাটা হাঁটিনি, আজ হেঁটে যাই। তা আপনি ঠিক বলেছেন, চলেন। ঠিক আছে, চ। ভালো আছিস সালমা? কে? মুনিয়া, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। আমার কাছে দিনরাত দুটোই সমান। আর ভালো থাকা, এই আছি একরকম। আমি বুঝতে পেরেছি, এদিকে সাগরের চিন্তা আর তুই বাড়িতে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিস। চল একটু ঘুরে আসি। মুনিয়া, আমি আর সাগর যেখানে বসে প্রতিদিন গল্প করতাম, ওখানে আমাকে একবার নিয়ে যাবি? অন্তত সেখানকার মাটি শুনে একটু শান্তি পেতাম। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাব, চল। সাবধানে পা ফেল, রাস্তা খুব খারাপ। সালমা, তোর এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে।
তাড়াতাড়ি আসবি। এত সুন্দর মেয়ে এই গ্রামে আছে, আমি তো আগে দেখিনি। আপনি যে কিছু নাম মনে করেন, একটা কথা জিজ্ঞেস করব? কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আচ্ছা, আপনি আগে বসে কি করছেন? সে অনেক কথা, আপনার যদি অন্য কথা জিজ্ঞাসা করার থাকে বলুন। আপনার চোখে কি সমস্যা আছে? হ্যাঁ, আমি অন্ধ। ও, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম সালমা। আপনি কোথায় থাকেন? সালমা, মুনিয়া আসলি? হ্যাঁ একটু লেট হয়ে গেল রে, চল বাড়ি চল। মা রে, তোর সাথে একটা কথা বলার ছিল। বলো। জমিদারের ছেলে তোকে খুব পছন্দ করেছে, তাই তোর বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আব্বা, তুমি তো ভালোভাবেই জানো সাগর ছাড়া অন্য ছেলের সাথে বিয়ের কথা আমি মাথায় আনিনি। দেখ, তোর চোখটা ভালো করার দায়িত্বটাও সে নিয়েছে। কি করবি ভাব। আমি সারা জীবন অন্ধ থাকবো তাও ভালো, কিন্তু আমি ওই জমিদারের ছেলেকে বিয়ে করতে পারবো না। তবুও তুই একবার ভেবে দেখতে পারিস। কোথাও যাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ, একটু বাজারে যাচ্ছিলাম তো। মানে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? বলো বলতে গেলে জমিদারের ছেলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, সেজন্য আপনার কাছে এসেছিলাম। জমিদারের ছেলে তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা দেখো ভালো কথা। তাছাড়াও এতে আবার ভাবাভাবির কি আছে? বিয়েটা দিয়ে দাও গা, মেয়ে খুব সুখে থাকবে। কিন্তু ভাই, আপনি তো ভালোভাবেই জানেন আপনার ছেলে সাগর আর সালমা দুজনাকে অনেক ভালোবাসে। দূর, ভালোবাসা? জমিদারের ছেলে তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এতে আবার ভাবাভাবির কি আছে? বিয়েটা দিয়ে দাও গা। কিন্তু কোনো মতেই সালমাকে রাজি করাতে পারছি না। ওয়ালি, তোমাকে টেনশন করতে হবে না, তোমার মেয়েকে রাজি করে দেয় তো আমার। বিয়েটা দিয়ে দাও গা। ঠিক আছে, দেখেন রাজি করাতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তোমার মেয়েকে আমি এক্ষুনি কি রাজি করাছি। সালমা? কে? আমি সাগরের আব্বা। চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ, আমি খুব ভালো আছি। হঠাৎ এখানে? একটা কথা বলার জন্য এসেছিলাম। কি কথা? শুনলাম নাকি জমিদারের ছেলে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর সেই বিয়েতে তুই রাজি না? হ্যাঁ, আমি জমিদারের ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি সাগরকে ভালোবাসি। একটা কথা কি জানিস, তোর মা মারা যাওয়ার আগে তোর বাপ জমিদারের সাথে 1 লাখ টাকা ধার নিয়েছিল, সেই টাকা এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তাছাড়াও তুই কি চাস
যে তোর বাপ রাস্তায় রাস্তায় ভিক্ষি করে বেড়াক? না, এটা আমি কখনোই চাই না। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, কারণ আমি জানি জমিদার কত খারাপ মানুষ। ও যেটা বলে সেটাই করে। ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। এই তো লক্ষ্মী মেয়ে আমার, আমি খুব তাড়াতাড়ি তোর বিয়ের ব্যবস্থাটা করছি। এখন আমি আসি। কিরে সাগর, কখন থেকে দাঁড়িয়ে আছি? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছিল এত লেট? হ্যাঁ মা, টাইম মতো বাস পাইনি তো, তাই লেট হয়ে গেল। ও ঠিক আছে, চল। মা একটু এদিকে আসো। মা, অনেকদিন পর তো বাইরে থেকে বাড়ি আসলাম, ব্যাগটা ধরো, আমি সালমার সাথে দেখা করে আসি। শোন সাগর, সাগর শোন। তোমরা যাও, আমি আসছি। কি ব্যাপার? ও যে সালমার সাথে দেখা করতে গেল, ও যদি জানতে পারে যে সালমার বিয়ে হয়ে গেছে, তাহলে তো ও কিছু না কিছু করে ফেলবে। চলো আমরাও যাই। চলো। সালমা, সালমা, চাচা, সালমা কোথায়? কি ব্যাপার চাচা, আপনি চুপ কেন? সালমার কি কিছু হয়েছে? না বাবা, সালমার কিছুই হয়নি, তবে এই গ্রামে জমিদারের ছেলের সঙ্গে সালমার বিয়ে হয়ে গেছে। কিরে সাগর, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কিরে সাগর, কথা বলছিস কেন? কি গো, তোমার কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।